আজকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক গল্প সমগ্র থেকে একটি গল্প শোনাব। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বিশিষ্ট লেখক। আজকের গল্প রুমা হরণ। শুরু করছি রুমা হরণ। চক্রায়ুধ ঈশান বর্মা নামক জনৈক নাগরিকের ঘৃণিত জীবন কাহিনী লিপিবদ্ধ করিয়াছি। দিগ্জয়ী চন্দ্রবর্মা পাটালিপুত্রের প্রাসাদভূমির এক প্রান্তে এক অর্ধশুষ্ক কূপমধ্যে তাহাকে নিক্ষেপ করিয়াছিলেন। কূপের মুখ ঘন সন্নিবিশিষ্ট লৌহ জাল দ্বারা আটিয়া বন্ধ করিয়া দেওয়া হইয়াছিল। এই কূপে দুর্গন্ধ পঙ্কে কোটি নিমজ্জিত হইয়া ভেগ সরীসৃপ পরিবৃত হইয়া আমার অন্তিম 3 মাস কাটিয়াছিল। জয়ন্তী নাম্নী পুরীর এক দাসী চণ্ডাল হস্তে শূকর মাংস আনিয়া প্রত্যহ সন্ধ্যায় আমার জন্য কূপে ফেলিয়া দিয়া যাইত। এই জয়ন্তীর নিকট আমি রাজ অবরোধের অনেক কথা শুনিতে পাইতাম। জয়ন্তী সোমদত্তার সহচরী কিঙ্করী ছিল। সেই সোমদত্তার মনের অনেক কথা জানিত, অনেক কথা অনুমান করিয়াছিল। সে কূপমুখে বসিয়া সোমদত্তার কাহিনী বলিত। আমি নিম্নে অন্ধকারে কীটদংশন বিক্ষত অর্ধগলিত দেহে দাঁড়াইয়া উৎকর্ণ হইয়া তাহা শুনিতাম। একদিন জয়ন্তীকে বলিয়াছিলাম, জয়ন্তী, আমাকে উদ্ধার করিবে? আমার বহু গুপ্তধন মাটিতে প্রথিত আছে। যদি মুক্তি পাই তোমাকে 10,000 স্বর্ণদিনার দিব। তোমাকে আর চেটিবৃত্তি করিতে হইবে না। ভীতা জয়ন্তী আমাকে গালি দিয়া পালায়ন করিয়াছিল, আর আসে নাই। অনন্তর চণ্ডাল একাকী আসিয়া মাংস দিয়া যাইত। আমি একাকী এই জীবন্ত নরকে বসিয়া থাকিতাম আর ভাবিতাম। কি ভাবিতাম তাহা বলিবার এ স্থান নহে। তবে সোমদত্তা আমার চিন্তার অধিকাংশ স্থান জুড়িয়া থাকিত। ভাবিতাম, সোমদত্তার মনে যদি ইহাই ছিল, তবে সে আমার নিকট আত্মসমর্পণ করিল কেন? যদি চন্দ্রগুপ্তকে এত ভালোবাসিত, তবে সে বিশ্বাসঘাতিনী না হইয়া আত্মঘাতিনী হইল না কেন? রমণীর হৃদয়ের রহস্য কে বলিবে? তখন এ প্রশ্নের কোনো উত্তর পাই নাই। কিন্তু আজ বহু জীবনের পরপারে বসিয়া মনে হয় যেন সোমদত্তার চরিত্র কিছু কিছু বুঝিয়াছি। সোমদত্তা গুপ্তচররূপে রাজ অন্তঃপুরে প্রবেশ করিয়া ক্রমে চন্দ্রগুপ্তকে সমস্ত মনোপ্রাণ ঢালিয়া ভালোবাসিয়াছিল। কুমারদেবী চন্দ্রগুপ্তকে অবজ্ঞার চক্ষে দেখিতেন। ইহা সে সহ্য করিতে পারিত না। তাই সে সংকল্প করিয়াছিল চন্দ্রবর্মাকে দুর্গ অধিকারে সাহায্য করিয়া পরে স্বামীর জন্য পাটালিপুত্র ভিক্ষা মাগিয়া লইবে। কুমারদেবীর প্রভাব অস্তমিত হইবে। চন্দ্রগুপ্ত সত্যই রাজা হইবেন এবং সেই সঙ্গে সোমদত্তাও স্বামী সোহাগিনী হইয়া পট্টমহিষীর আসন গ্রহণ করিবে। আমার দুরন্ত লালসা যখন তাহার গোপন সংকল্পের ওপর খড়গের মতো পড়িয়া উহা খণ্ড বিখণ্ড করিয়া দিল, তখন তাহার মনের কি অবস্থা হইল সহজেই অনুমেয়। নিজের স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারিণীর হীন গুপ্তচর বলিয়া কোনো রমণী ধরা পড়িতে চাহে? সোমদত্তা দেখিল, ধরা পড়িলে স্বামীর অতুল ভালোবাসা সে হারাইবে। সে যে চন্দ্রগুপ্তকেই রাজ্য ফিরিয়া দিবার মানুষে চক্রান্ত করিয়াছে, একথা চন্দ্রগুপ্ত বুঝিবে না। নিজ বিশ্বাসঘাতিনী বলিয়া ঘৃণাভরে তাহাকে পরিত্যাগ করিবে। ইহা চক্রায়ুধের হস্তেও নিস্তার নাই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ধর্মনাথ নিশ্চিত। এইরূপ অবস্থায় অসহায়া জালবদ্ধা কুরঙ্গিনীর কি করিবে? অপরিমেয় ভালোবাসার জুপে সোমদত্তা সতীধর্ম বিসর্জন দিল। ভাবিল, আমার তো চরম সর্বনাশ হইয়াছে, কিন্তু এই মর্মভেদী লজ্জার কাহিনী স্বামীকে জানিতে দিব না। এখন আমার যাহা হয় হোক। তারপর যে জীবন ধ্বংস করিয়াছি তাহাকে যমালয়ে পাঠাইয়া নিজেও নরকে যাইব, কিন্তু স্বামীকে কিছু জানিতে দিব না।
ইহাই সোমদত্তার আত্মবিসর্জনের অন্তরতম ইতিহাস। কিন্তু আর না, সোমদত্তার কথা এইখানেই শেষ করিব। এই নারীর কথা স্মরণে ১৬০০ বৎসর পরে আজও আমার মন মাতাল হইয়া ওঠে। জানি সোমদত্তার মতো নারীকে বিধাতা আমার জন্য সৃষ্টি করেন না। সে দেবভোগ্যা। জন্ম জন্মান্তরের ইতিহাস খুঁজিয়া এমন একটিও নারী দেখিতে পাই নাই, যাহার সহিত সোমদত্তার তুলনা করিব। আর কখনো এমন দেখিব কি না জানি না। আমি বিশ্বাস করি জন্ম জন্মান্তরের পরিচিত লোকের সহিত ইহজন্মে সাক্ষাৎ হয়। সোমদত্তার সহিত যদি আবার আমার সাক্ষাৎ হয়, জানি তাহাকে দেখিবা মাত্র চিনিতে পারিব। নূতন দেহের ছদ্মবেশ তাহাকে আমার চক্ষু হইতে লুকাইয়া রাখিতে পারিবে না। কিন্তু সেও কি আমাকে চিনিতে পারিবে? ললাটে কি স্মৃতির ভ্রুকুটি দেখা দিবে? অধরে সেই অন্তিমকালের অপরিসীম ঘৃণা স্ফুরিত হইয়া উঠিবে? জানি না, জানি না। পূর্বে বলিয়াছি যে আমি বিশ্বাস করি জন্মান্তরের পরিচিত লোকের সঙ্গে ইহজন্মে সাক্ষাৎ হয়। আপনি তাহার মুখের পানে অবাক হইয়া কিছুক্ষণ তাকাইয়া থাকেন, চিনি চিনি করিয়াও চিনিতে পারেন না। মনে করেন পূর্বে কোথাও দেখিয়া থাকিবেন। এই পূর্বে যে কোথায় এবং কতদিন আগে আপনি তাহা জানেন না। আমি জানি, ভগবান আমাকে এই অদ্ভুত শক্তি দিয়াছেন। তাহাকে দেখিবা মাত্র আমার মনের অন্ধকার চিত্রশালায় চিত্রের ছায়াবাজি আরম্ভ হইয়া যায়। যে কাহিনীর কোনো সাক্ষী নাই, সেই কাহিনীর পুনরাভিনয় চলিতে থাকে। আমি তখন আর এই ক্ষুদ্র আমি থাকি না, মহাকালের অনুরুদ্ধ স্রোতপথে চিরন্তন যাত্রীর মতো ভাসিয়া চলি। সে যাত্রা কবে আরম্ভ হইয়াছিল জানি না, কতদিন ধরিয়া চলিবে তাহাও ভবিষ্যতের কুচ্ছটিকায় প্রচ্ছন্ন। তবে ইহা জানি যে এই যাত্রা শুরু হইতে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্ন অব্যাহত। মাঝে মাঝে মহাকালের নৃত্যের ছন্দে জ্যোতি পড়িয়াছে মাত্র। সমাপ্তির সম কখনো পড়িবে কিনা এবং পড়িলেও কবে পড়িবে তাহা বোধ করি বিধাতারও অজ্ঞেয়। মহেঞ্জোদড়োর নগর ও মিশরের পিরামিড যখন মানুষের কল্পনায় আসে নাই, তখনও আমি জীবিত ছিলাম। এই আধুনিক সভ্যতা কয়দিনের? মানুষ লোহা ব্যবহার করিতে শিখিল কবে? কে শিখাইল? প্রত্নতাত্ত্বিকেরা পরশ্ব মুণ্ড পরীক্ষা করিয়া এই প্রশ্নের উত্তর খুঁজিতেছেন, কিন্তু উত্তর পাইতেছেন না। আমি বলিতে পারি কবে লোহার অস্ত্র ভারতে প্রথম প্রচারিত হইয়াছিল, কিন্তু সন তারিখ দিয়া বলিতে পারিব না। সন তারিখ তখনও তৈয়ার হয় নাই। তখন আমরা কাঁচা মাংস খাইতাম। চারিদিকে পাহাড়ের গণ্ডি দিয়া ঘেরা একটি দেশ, মাঝখানে গোলাকৃত সুবৃহৎ উপত্যকা। যজ্ঞী বাড়িতে কাঠের পরাতের ওপর ময়দা স্তূপীকৃত করিয়া ঘি ঢালিবার সময় তাহার মাঝখানে যেমন নামাল করিয়া দেয়, আমাদের পর্বত বলয়িত উপত্যকাটি ছিল তাহারই একটি সুবিরাট সংস্করণ। আবার বিধাতা মাঝে মাঝে আকাশ হইতে প্রচুর ঘৃত ঢালিয়া দিতেন। তখন ঘোলাটে রাঙা জলের উপত্যকা কানায় কানায় ভরিয়া উঠিত। পাহাড়ের অঙ্গ বহিয়া শত নির্ঝরিণী সগর্জনে নামিয়া আসিয়া সেই হ্রদ পুষ্ট করিত। আবার বর্ষা পগমে জল শুকাইত, কত গিরিরন্ধ্র পথে বাহির হইয়া যাইত। তখন অগভীর জলের কিনারায় এক প্রকার দীর্ঘ ঘাস জন্মিত। ঘাসের শীর্ষে ছোট ছোট দানা ফুলিয়া ক্রমে সুবর্ণ বর্ণ ধারণ করিত।
এই গুচ্ছ গুচ্ছ দানা কতক ঝরিয়া জলে পড়িত, কতক উত্তর হইতে ঝাঁকে ঝাঁকে হংস আসিয়া খাইত। সে সময় জলের উপরিভাগ অসংখ্য পক্ষীতে শ্বেতবর্ণ ধারণ করিত এবং তাহাদের কলধ্বনিতে দিবা রাত্রি সমভাবে নিনাদিত হইতে থাকিত। শীতের সময় উচ্চ পাহাড়গুলার শিখারে শিখারে তুলার মতো তুষারপাত হইত। আমরা তখন মৃগ, বানর, ভল্লুকের চর্ম গাত্রা বরণরূপে পরিধান করিতাম। গিরিকন্দরে তুষার শীতল বাতাস প্রবেশ করিয়া অস্থি পর্যন্ত কাঁপাইয়া দিত। পাহাড়ে শুষ্ক তরুর ঘর্ষণে অগ্নি জ্বলিতে দেখিয়াছিলাম বটে, কিন্তু অগ্নি তৈয়ার করিতে তখনও শিখি নাই। অগ্নিকে বড় ভয় করিতাম। আমাদের এই উপত্যকা কোথায় ভারতের পূর্বে কি পশ্চিমে, উত্তরে কি দক্ষিণে, তাহা আমার ধারণা নাই। ভারতবর্ষের সীমানার মধ্যে কিনা তাহাও বলিতে পারি না। উপত্যকার কিনারায় পাহাড়ের গুহাগুলির মধ্যে আমরা একটা জাতি বাস করিতাম। পর্বতচক্রের বাহিরে কখনো যাই নাই, সেখানে কি আছে তাহাও জানিতাম না। আমাদের জগৎ এই গিরিচক্রের মধ্যেই নিবদ্ধ ছিল। পাহাড়ে বানর, ভাল্লুক, ছাগ, মৃগ প্রভৃতি নানাবিধ পশু বাস করিত। আমরা তাহাই মারিয়া খাইতাম। ময়ূর জাতীয় এক প্রকার পক্ষী পাওয়া যাইত, তাহার মাংস অতি কোমল ও সুস্বাদু ছিল। তাহার পুচ্ছ দিয়া আমাদের নারীরা শিরভূষণ করিত। গাছের ফলমূলও কিছু কিছু পাইতাম, কিন্তু তাহা যৎ সামান্য। পশু মাংসই ছিল আমাদের প্রধান আহার্য। চেহারাও আহারের অনুরূপ ছিল। মাথায় ও মুখে বড় বড় জটাকৃতির চুল, রোমশ কপিশ বর্ণ দেহ, বাহু জানু পর্যন্ত লম্বিত। দেহ নিতান্ত খর্ব না হইলেও পোস্ত্রের দিকেই তাহার প্রসার বেশি। এরূপ আকৃতির মানুষ আজকালও মাঝে মাঝে দু একটা চোখে পড়ে, কিন্তু জামা কাপড়ের আড়ালে স্বরূপ সহসা ধরা পড়ে না। তখন আমাদের জামা কাপড়ের বালাই ছিল না। প্রসাধনের প্রধান উপকরণ ছিল পশুচর্ম, তাহাও গ্রীষ্মকালে বর্জন করিতাম। সামান্য একটু পটিবাস থাকিত। আমাদের নারীরা ছিল আমাদের যোগ্য সহচরী। তাম্রবর্ণা, কৃশাঙ্গী, ক্ষীণ কোটি, কঠিন স্তনী, নখ ও দন্তের সাহায্যে তাহারা অন্য পুরুষের নিকট হইতে আত্মরক্ষা করিত। স্তন্যপায়ী শিশুকে বুকে চাপিয়া ধরিয়া অন্য হস্তে প্রস্তর ফলকাগ্র বর্ষা 50 হস্ত দূরস্থ মৃগের প্রতি নিক্ষেপ করিতে পারিত। সন্ধ্যার প্রাক্কালে ইহারা যখন গুহার দ্বারে বসিয়া পক্ক লোহিত ফলের কর্ণাভরণ দুলাইয়া মৃদু গুঞ্জন করিত, তখন তাহাদের তীব্রোজ্জ্বল কালো চোখে বিষাদের ছায়া নামিয়া আসিত। আমরা প্রস্তরপিণ্ডের অন্তরালে লুকাইয়া নিস্পন্দন বক্ষে শুনিতাম। বুকের মধ্যে নামহীন আকাঙ্ক্ষা জাগিয়া উঠিত। এইসব নারীর জন্য আমরা যুদ্ধ করিতাম। হিংস্র সাপদের মতো পরস্পর লড়িতাম। ইহারা দূরে দাঁড়াইয়া দেখিত। যুদ্ধের অবসানে বিজয়ী আসিয়া তাহাদের হাত ধরিয়া টানিয়া লইয়া যাইত। আমাদের জাতির মধ্যে নারীর সংখ্যা কমিয়া গিয়াছে, কিন্তু গোড়া হইতে আরম্ভ করাই ভালো। কি করিয়া এই অর্ধ পশু জীবনের স্মৃতি জাগরু হইল, পূর্বে তাহাই বলিব। পূজার ছুটিতে হিমাচল অঞ্চলে বেড়াইতে গিয়াছিলাম। রেলে চাকুরিতে আর কোনো সুখ না থাক, ওইটুকু আছে, বিনা খরচে সারা ভারতবর্ষটা ঘুরিয়া আসা যায়। আমি হিমালয়ের কোন দিকে গিয়াছিলাম তাহা বলিবার প্রয়োজন নাই।
তবে সেটা দার্জিলিং কিংবা সিমলা পাহাড় নহে। যেখানে গিয়াছিলাম সে স্থান আরও নির্জন ও দূরধিগম্য। রেলের শেষ সীমা ছাড়াইয়া আরও 10-12 মাইল রিক্সা কিংবা ঘোড়ায় যাইতে হয়। হিমালয়ের নৈসর্গিক বর্ণনা করিয়া উত্ত্যক্ত পাঠকের ধৈর্যচ্যুতি ঘটাইব না। সচরাচর আশ্বিন মাসে পাহাড়ের অবস্থা যেমন হইয়া থাকে তাহার অধিক কিছু নয়। গিরিকোরের এই ক্ষুদ্র জনবিরল শহরটি এমনভাবেই তৈয়ারি যে মানুষের হাতের কাজ খুব কমই চোখে পড়ে। যে পথটি সর্পিল গতিতে কখনো উঁচু কখনো নিচু হইয়া শহরটিকে নাগপাশে বাঁধিয়া রাখিয়াছে, পাইন গাছের শ্রেণীর দ্বারা তাহা এমনই আচ্ছন্ন যে তাহার শীর্ণ দেহটি সহসা চোখেই পড়ে না। ছোট ছোট পাথরের বাড়িগুলি পাহাড়ের অঙ্গে মিশিয়া আছে। মাঝে মাঝে পাইনের জঙ্গল, তাহার মধ্যে পাথরের টুকরা বসাইয়া মানুষের বিশ্রামের স্থান করা আছে। রাত্রিকালে কচ্ছিৎ ফেউয়ের ডাক শোনা যায়। শীত চমৎকার উপভোগ্য। সেদিন পাইন গাছের মাথায় চাঁদ উঠিয়াছিল, 8খানা চাঁদ, কিন্তু তাহারই আলোয় বনস্থল উদ্ভাসিত হইয়াছিল। আমি একাকী পাইন বনের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিলাম। গায়ে ওভার করছিল, মাথায় একটা অদ্ভুত আকৃতির পশমের টুপি পরিয়াছিলাম। এদেশের পাহাড়িরা এরকমই টুপি তৈয়ারি করিয়া বিক্রয় করে। চাঁদের আলোয় আমার দেহের যে ছায়াটা মাটিতে পড়িয়াছিল তাহা দেখিয়া আমারই হাসি পাইতেছিল। ঠিক একটি জঙ্গলি শিকারীর চেহারা। হাতে একটা ধনুক কিংবা বর্শা থাকিলে আর কোনো তফাৎ থাকিত না। এখানে আসিয়া অবধি কোনো বাঙালির মুখ দেখি নাই, অন্য জাতীয় লোকের সঙ্গেও বিশেষ পরিচয় হয় নাই, তাই একাকী ঘুরিতেছিলাম। বাহিরে শীতশিহরিত তুন্দ্রাচ্ছন্ন প্রকৃতি আমাকে গভীর রাত্রে ঘর হইতে টানিয়া বাহির করিয়াছিল। এই প্রকৃতির পানে চাহিয়া চাহিয়া আমার মনে হইতেছিল এই দৃশ্য যেন ইহজগতের নহে, কিংবা যেন কোনো অতীতে যুগ হইতে ছিঁড়িয়া আনিয়া অর্ধ ঘুমন্ত দৃশ্যটাকে কেহ এখানে ফেলিয়া দিয়া গিয়াছে। বর্তমান পৃথিবীর সঙ্গে ইহার কোনো যোগ নাই। চন্দ্রাস্ত হইলেই অস্পষ্ট স্বপ্নের মতো ইহা শূন্যে মিলাইয়া যাইবে। এবং রাত্রিকালে খুব নিরাপদ নহে জানিতাম। ফেউয়ের ডাকও সকর্ণে শুনিয়াছি, কিন্তু তবু এক অদৃশ্য মায়া আমাকে ধরিয়া রাখিয়াছিল। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরাইয়া বেড়াইয়া পরে একটি গাছের ছায়ায় পাথরের বেদির ওপর বসিয়া পড়িলাম। নিস্তব্ধ রাত্রি, মাঝে মাঝে মৃদু বাতাসে গাছের পাতা অল্প নড়িতেছে। 2-1টা ফল বৃন্তচ্যুত হইয়া টুপটাপ করিয়া মাটিতে পড়িতেছে। ইহা ছাড়া জগতের আর কোনো শব্দ নাই। আমি ভিন্ন, এ বনে আরও কেউ আছে। বনভূমির ওপর আলো ও ছায়ার যে ছক পাতা রইয়াছে তাহার ওপর একটি নিঃশব্দে সঞ্চরমান শুভ মূর্তি মাঝে মাঝে চোখে পড়িতেছে। মূর্তি কখনো তরু ছায়ার অন্ধকারে মিলাইয়া যাইতেছে, কখনো অবাস্তব কল্পনার মতো চন্দ্রালোক কুহেলির ভিতর দিয়া চলিয়া যাইতেছে। ক্রমে একটি ক্ষীণ তন্দ্রমধুর কণ্ঠস্বর কানে আসিতে লাগিল। ওই ছায়ামূর্তি গান করিতেছে। গানের কথাগুলি ধরা গেল না, কিন্তু সুরটি পরিচিত, যেন পূর্বে কোথাও শুনিয়াছি। ঘুম পাড়ানির ছড়ার মতো সুর, কিন্তু প্রাণের সমস্ত তন্ত্রী চির পরিচয়ের আনন্দে ঝঙ্কৃত করিয়া তোলে। গান ক্রমশ নিকটবর্তী হইতে লাগিল। এই গান যতই কাছে আসিতে লাগিল, আমার শরীরের স্নায়ুমণ্ডলেও কি অপূর্ব ব্যাপার ঘটিতে আরম্ভ করিল। সে অবস্থা বর্ণনা করি এমন সাধ্য আমার নাই।
সে কি তীব্র অনুভূতি! আনন্দের কোন উদ্দামতম অবস্থায় মানুষের শরীরে এমন ব্যাপার ঘটিতে পারে জানি না, কিন্তু মনে হইল দেহের স্নায়ুগুলা এবার অসহ্য হর্ষবেগে ছিঁড়িয়া খুঁড়িয়া একাকার হইয়া যাইবে। যে গান গাহিতেছিল সে নারী, এবং যে ভাষায় গান গাহিতেছিল তাহা বাংলা, কিন্তু সেজন্য নহে আমার সমস্ত অন্তরাত্মা যে সংক্ষুব্ধ সমুদ্রের মতো আলোড়িত হইয়া উঠিয়াছিল, তাহার অন্য কারণ ছিল। এই গান, এই কণ্ঠে গীত হইতে আমি পূর্বে শুনিয়াছি, বহুবার শুনিয়াছি। ইহার প্রত্যেকটি শব্দ আমার কাছে পুরাতন, কিন্তু তফাৎ এই যে, যে ভাষায় এ গান পূর্বে শুনিয়াছিলাম তাহা বাংলা ভাষা নয়। যে ভাষা ভুলিয়া গিয়াছি, কিন্তু গান ভুলি নাই। কোথায় অন্তরের কোন নির্ঝর কন্দরে এতকাল লুকাইয়াছিল, শুনিবা মাত্র প্রতিধ্বনির মতো জাগিয়া উঠিল। গানের কথাগুলি বাংলায় রূপান্তরিত হইয়া অসংযুক্ত ছড়ার মতো প্রতীয়মান হয়, কিন্তু একদিন উহারাই ছন্দ্রে আমার বুকে রক্ত নেত্র করিয়া উঠিত। গানের কথাগুলি এইরূপ: বনের চিতা মেরেছে মোর স্বামী, ধরালো তীর হেনে, চামড়া তাহার আমায় দেবে এনে, পূর্ব গায়ে আমি আমার চুলে বিনিয়ে দেব ওরে, তার ধনুকের ছিলা, স্বামী আমার নিটোল দেহ তার, কঠিন যেন শিলা। গায়িকা আরও কাছে আসিতে লাগিল। আমি দাঁড়াইয়া উঠিয়া রোমাঞ্চিত দেহে প্রতীক্ষা করিতে লাগিলাম। ওহ, কত কল্পানন্ত পরে সে ফিরিয়া আসিল, আমার প্রিয়া, আমার সঙ্গিনী, আমার রুমা। এতদিন কি তাহারই প্রতীক্ষায় নিঃসঙ্গ জীবনযাপন করিতেছিলাম? যে তরুছায়ার নিম্নে আমি দাঁড়াইয়াছিলাম, সে গাহিতে গাহিতে ঠিক সেই ছায়ার কিনারায় আসিয়া দাঁড়াইল। আমাকে সে দেখিতে পায় নাই, চাঁদের দিকে চোখ তুলিয়া গাহিল: স্বামী আমার নিটোল দেহ তার, কঠিন যেন শিলা। তাহার উন্নমিত মুখের পানে চাহিয়া আর আমার হৃদয় ধৈর্য মানিল না। আমি বাঘের মতো লাফাইয়া গিয়া তাহার হাত ধরিলাম, কথা বলিতে গেলাম, কিন্তু সহসা কিছুই বলিতে পারিলাম না। যে ভাষায় কথা বলিতে চাই সে ভাষার একটা শব্দ স্মরণ নাই। অবশেষে অতি কষ্টে যেন অর্ধজ্ঞাত বিদেশি ভাষার কথা কহিতেছি, এমনইভাবে বাংলায় বলিলাম: তুমি রুমা, আমার রুমা। তাহার গান থামিয়া গিয়াছিল। সে ভয়ে বিস্ফারিত নয়নে চাহিয়া চিৎকার করিয়া উঠিল, কে, কে? তাহার মুখের অত্যন্ত কাছে মুখ লইয়া গিয়া বলিলাম, আমি, আমি। রুমা, চিনতে পারছো না? সভয়ে ব্যাকুল কণ্ঠে সে বলিল, না, কে তুমি? তোমাকে আমি চিনি না, হাত ছেড়ে দাও। জলবিম্ব যেমন তরঙ্গ আঘাতে ভাঙিয়া যায়, তেমনি এক মুহূর্তে আমার মোহবুদ্ভুত ভাঙিয়া গেল। প্রচণ্ড একটা ধাক্কা খাইয়া বর্তমান জগতে ফিরিয়া আসিলাম। তাহার হাত ছাড়িয়া দিয়া লজ্জিত অপ্রতিভভাবে বলিলাম, মাপ করুন, আমার ভুল হয়েছিল। রুমা চিত্রাবৃতার মতো স্থির অপলক দৃষ্টিতে আমার দিকে চাহিয়া রহিল। আমিও তাহার পানে চাহিলাম। এই আমার সেই রুমা, পরিধানে সাদা শালের শাড়ি আর একটি ত্রিকোণ শুভ্র শালস্কন্ধ বেষ্টন করিয়া বুকের ওপর ব্রুচ দিয়া আঁটা, পায়ে সাদা চামড়ার জুতা, মস্তক অনাবৃত, কালো কেশের রাশি কুণ্ডলিখিত আকারে গ্রীবামূলে লুটাইতেছে, মুখখানি কুমুদের মতো ধবধবে সাদা। বয়স বোধ করি 18-19-এর বেশি নহে, একটি তরুণী রূপসী শিক্ষিতা বাঙালি মেয়ে। কিন্তু না, এ আমার সেই রুমা, যাহাকে আমি তাহার স্বজাতির ভিতর হইতে কাড়িয়া আনিয়াছিলাম, যে আমার সন্তান গর্ভে ধারণ করিয়াছিল। এ সেই রুমা। আজ ছদ্মবেশ ধারণ করিয়া সে আমার কাছে আসিল। আমাকে সে চিনিতে পারিল না। আমার গলার পেশিগুলি সংকুচিত হইয়া শ্বাসরোধের উপক্রম করিল।
আমি রুদ্ধস্বরে আবার বলিয়া উঠিলাম, রুমা, চিনতে পারছ না? রুমা স্বপ্নাচ্ছন্ন দৃষ্টিতে চাহিয়া রইল। মহাবৃষ্ট স্বরে কহিল, আমার নাম রমা। না না না, তুমি রুমা, আমার রুমা। মনে নেই গুহার মধ্যে আমরা থাকতাম, ওপরে পাহাড়, নিচে উপত্যকা? তুমি গান গাইতে, যে গান এখনই গাইছিলে, সেই গান গাইতে মনে নেই? রুমার দুই চক্ষু আরও তুন্দ্রাত্র হইয়া আসিল, ঠোঁট দুটি একটু নড়িল, বলিল, মনে পড়ে না। কবে, কোথায়? মাথার টুপিটি অধীরভাবে খুলিয়া ফেলিয়া আমি ব্যগ্রস্বরে কহিতে লাগিলাম, মনে পড়ে না, সেই উপত্যকায় তোমরা একদল যাযাবর এসেছিলে, তোমাদের সঙ্গে ঘোড়া উট ছিল, তোমরা আগুন জেলে মাংস সিদ্ধ করে খেতে, হ্রদের জলে যে লম্বা ঘাস জন্মাতো তার শস্য থেকে চাল তৈরি করতে তুমি যে আমায় শিখিয়েছিলে, ভেড়ার লোম থেকে কাপড় বোনবার কৌশল যে আমি তোমার কাছ থেকেই শিখেছিলাম, মনে পড়ে না? একদিন অন্ধকার রাত্রিরে আমরা তোমাদের আক্রমণ করলুম, তোমার দলের সব পুরুষ মরে গেল, তোমাকে নিয়ে আমি যখন পালাচ্ছিলুম, তুমি লোহার ছুরি দিয়ে আমার কপালে ঠিক এইখানে মারলে। কপালের দিকেই রুমা এক দৃষ্টি তাকিয়েছিল। আমার মনে ছিল না যে কপালের ঠিক ওই স্থানটিতে আমার একটা রক্তবর্ণ জরুল আছে। কপালে হাত পড়িতেই স্মরণ হইল, নিজেই চমকিয়া উঠিলাম। বহু পূর্বজন্মে যেখানে রুমার ছুরিঘাতে ক্ষত হইয়াছিল প্রকৃতির দুর্গেয় বিধানে, ইহজন্মে তাহা রক্তবর্ণ জরুল রূপ ধরিয়া দেখা দিয়াছে। রুমা সেই চিহ্নটার দিকে নির্নিমেষ নেত্রে চাহিয়া হঠাৎ চিৎকার করিয়া আমার বুকের ওপর ঝাঁপাইয়া পড়িল। গাগ্গা, গাগ্গা, গাগ্গা। হ্যাঁ, ওই বিকট শব্দটাই তখন আমার নাম ছিল। বজ্র কঠিন বন্ধনে তাহাকে বুকের ভিতর চাপিয়া লইলাম। বলিলাম, হ্যাঁ গাগ্গা, তোমার গাগ্গা। চিনতে পেরেছ রুমা? ওহ, আমার জন্ম জন্মান্তরের রুমা। কতক্ষণ এইভাবে কাটিল বলিতে পারি না। এক সময় সযত্নে তাহার মুখখানি বুকের ওপর হইতে তুলিয়া ধরিয়া দেখিলাম রুমা মূর্ছা গিয়াছে। তিত্তিকে লইয়া হুড়ার সহিত আমার যুদ্ধ অনিবার্য হইয়া উঠিয়াছিল। তিত্তিকে আমি ভালোবাসিতাম না, তাহাকে দেখিলে আমার বুকের রক্ত গরম হইয়া উঠিত না, কিন্তু সে ছিল আমাদের জাতির মধ্যে শ্রেষ্ঠ যুবতী, সুন্দরী কুলের রানী, আর আমি ছিলাম যুবকদের মধ্যে প্রধান। আমার সমকক্ষ কেহ ছিল না। সুতরাং তিত্তিকে যে আমি গ্রহণ করিব এ বিষয়ে কাহারও মনে কোনো সন্দেহ ছিল না, আমারও ছিল না। আমাদের গোষ্ঠীর মধ্যে নারীর সংখ্যা কমিয়া গিয়াছিল। আমরা জোয়ান ছিলাম প্রায় 200, কিন্তু গ্রহণযোগ্যা যুবতী ছিল মাত্র 50টি। তাই নারী লইয়া যুবকদের মধ্যে বিবাদ বিসংবাদ আরম্ভ হইয়া গিয়াছিল। আমাদের ডাইনি বুড়ি রিক্ষা তাহার গুহার সম্মুখে উঁচু পাথরের ওপর পা ছড়াইয়া বসিয়া দুলিয়া দুলিয়া সমস্ত দিন গান করিত। আমাদের দেশে মেয়ে নাই, আমাদের ছেলেদের সঙ্গিনী নেই, এ জাত মরবে, এ জাত মরবে। হে পাহাড়ের দেবতা, বর্ষার স্রোতে যেমন পোকা ভেসে আসে তেমনই অসংখ্য মেয়ে পাঠাও, এ জাত মরবে, মেয়ে নেই, মেয়ে নেই। রিক্ষার দন্তহীন মুখের স্থলিত কথাগুলি গুহার মধ্যে প্রতিধ্বনিত হইয়া অশরীরী দৈববাণীর মতো বাতাসে ঘুরিয়া বেড়াইত। সঙ্গিনীর জন্য সকলে পরস্পর লড়াই করিত বটে, কিন্তু তিত্তির দেহে কেহ হস্তক্ষেপ করিতে সাহস করে নাই। দূর হইতে লোলুপ ক্ষুধার্ত দৃষ্টিতে চাহিয়া সকলে সরিয়া যেত। তিত্তির রূপ দেখিবার মতো বস্তু ছিল, উজ্জ্বল নবপল্লবীর মতো বর্ণ, কালো হরিণীর মতো চোখ, কঠিন নিটল যৌবনির্বন্য দেহ, ন্যাগ্রোত পরিমণ্ডলা। তাহার প্রকৃতিও ছিল অতিশয় চপল। সে নির্জন পাহাড়ের মধ্য গিয়া তরুবেষ্টিত কুঞ্জের মাঝখানে আপন মনে নৃত্য করিত। নৃত্য করিতে করিতে তাহার অজিন শিথিল হইয়া খসিয়া পড়িত।
নৃত্য করিতে করিতে তাহার অজিন শিথিল হইয়া খসিয়া পড়িত, কিন্তু তাহার নৃত্য থামিত না। বৃক্ষগুল্মের অন্তরাল হইতে অদৃশ্য চক্ষু তাহার নিবারণ দেহ বিদ্ধ করিত, কিন্তু তিত্তি দেখিয়াও দেখিত না, শুধু নিজ মনে অল্প অল্প হাসিত। সে ছিল কুহকময়ী চিরন্তনী নারী। আমার মন ছিল শিকারের দিকে, তাই আমি তিত্তির চপলতা ও স্বৈরাচার গ্রাহ্য করিতাম না। কিন্তু ক্রমে আমারও অসহ্য হইয়া উঠিল। তাহার কারণ হুড়া ছিল আমারই মতন একজন যুবক, কিন্তু সে অন্যান্য যুবকদের মতো আমাকে ভয় করিত না। সে অত্যন্ত হিংস্র ও ক্রূর প্রকৃতির ছিল, তাই শক্তিতে আমার সমকক্ষ না হইলেও আমি তাহাকে মনে মনে সম্ভব করিয়া চলিতাম। সেও আমাকে ঘাটাইত না, যথাসম্ভব এড়াইয়া চলিত। কিন্তু তিত্তিকে লইয়া সে এমন ব্যবহার আরম্ভ করিল যে আমার অহংকারে ভীষণ আঘাত লাগিল। সে নিঃসংকোচক তিত্তির পাশে গিয়া বসিত, তাহার হাত ধরিয়া টানাটানি করিত, চুল ধরিয়া টানিত, তাহার কান হইতে পাকা বদরি ফলের অবতংশ দাঁত দিয়া খুলিয়া খাইয়া ফেলিত। তিত্তিও হাসিত, মারিত, ঠেলিত, ফেলিয়া দিত, কিন্তু সত্যিকার ক্রোধ প্রকাশ করিয়া হুড়াকে নিরুৎসাহ করিত না। এইরূপে হুড়ার সহিত আমার লড়াই অনিবার্য হইয়া পড়িয়াছিল। সেদিন প্রকাণ্ড একটা বরাহের পিছনে পিছনে বহু ঊর্ধ্বে পাহাড়ের প্রায় চূড়ার কাছে আসিয়া পড়িয়াছিলাম। হাতে তীরধনুক ছিল, কিন্তু বরাহটাকে মারিতে পারিলাম না। সোজা যাইতে যাইতে সাহসা সে একটা বিবরের মধ্যে অন্তর্হিত হইল। হতাশ হইয়া ফিরিতেছি, এমন সময় চোখে পড়ল নিচে কিছু দূরে একটি সমতল পাথরের ওপর দুটি মানুষ পরস্পরে অত্যন্ত কাছাকাছি বসিয়া আছে। স্থানটি এমনই সুরক্ষিত যে উপর হইতে ছাড়া অন্য কোনো দিক হইতেই দেখা যায় না। মানুষ দুটির একটি স্ত্রী, অন্যটি পুরুষ। ইহারা কে চিনিতে বিলম্ব হইল না, তিত্তি এবং হুড়া। তিত্তির মাথা হুড়ার স্কন্ধের ওপর ন্যস্ত, হুড়ার একটা হাত তিত্তির কোমর জড়াইয়া আছে। দুইজনে মৃদু কণ্ঠে হাসিতেছে ও গল্প করিতেছে। আমি সাবধানে পিঠ হইতে হরিণের শিঙ্গের তীরটি বাছিয়া লইলাম। এটি আমার সবচেয়ে ভালো তীর। আগাগোড়া হরিণের শিং দিয়া তৈয়ারি, যেমন ধারালো তেমনি ঋজু। এ তীরের লক্ষ্য কখনোই ব্যর্থ হয় না। আজ তিত্তি ও হুড়াকে এক তীরে গাঁথিয়া ফেলিব। ধনুকে তীর সংযোগ করিয়াছি, এমন সময় তিত্তি মুখ ফিরাইয়া ওপর দিকে চাহিল। পরক্ষণেই অস্ফুট চিৎকার করিয়া সে বিদ্যুৎ থেকে উঠিয়া একটি প্রস্তরখণ্ডের পিছনে লুকাইল। হুড়াও সঙ্গে সঙ্গে উঠিয়া দাঁড়াইয়াছিল। আমাকে দেখিয়া সে হিংস্র জন্তুর মতো দাঁত বাহির করিল, গর্জন করিয়া কহিল, গাগ্গা, তুই চলে যা, আমার কাছে আসিস না, আমি তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। আমি ধনুস্বর ফেলিয়া নিচে নামিয়া গেলাম। হুড়ার মুখের দাঁড়াইয়া গর্বিতভাবে বলিলাম, হুড়া, তুই পালিয়ে যা, আর যদি কখনো তিত্তির গায়ে হাত দিবি, তোর হাত পা মুচড়ে ভেঙে পাহাড়ের ডগা থেকে ফেলে দেব। পাহাড়ের ফাঁকে মরে পড়ে থাকবি, শকুনি তোর পচা মাংস ছিঁড়ে খাবে। হুড়ার চোখ দুটা রক্তবর্ণ হইয়া ঘুরিতে লাগিল। সে দন্ত কড়মড় করিয়া বলিল, গাগ্গা, তিত্তি আমার, সে তোকে চায় না, আমাকে চায়। তুই যদি তার দিকে তাকাস, তোর চোখ উপড়ে নেব। কেন এখানে এসেছিস? চলে যা, তিত্তি আমার, তিত্তি আমার। বলিয়া ক্রোধান্ত হুড়া নিজের বক্ষে সজোরে চপেটাঘাত করিতে লাগিল। আমি বলিলাম, তুই তিত্তিকে আমার কাছ থেকে চুরি করে নিয়েছিস? যদি পারিস কেড়ে নে, আয় লড়াই কর। হুড়া দ্বিতীয় আহ্বানের অপেক্ষা করিল না, বন্য শূকরের মতো আমাকে আক্রমণ করিল। তখন সেই চত্বরের ন্যায় সমতল ভূমির ওপর ঘোর যুদ্ধ বাধিল। দুইটি ভাল্লুক সহসা ক্ষিপ্ত হইয়া গেলে যেইভাবে যুদ্ধ করে, আমরাও সেইভাবে যুদ্ধ করিলাম। সে
সেই আদিম যুদ্ধ, যখন নখ দন্ত ভিন্ন অন্য অস্ত্র প্রয়োজন হইত না। হুড়া কামড়াইয়া আমার দেহ ক্ষত বিক্ষত করিয়া দিল, সর্বাঙ্গ দিয়া রক্ত ঝরিতে লাগিল। কিন্তু পূর্বেই বলিয়াছি, শক্তিতে সে আমার সমকক্ষ ছিল না। আমি ধীরে ধীরে তাহাকে নিস্তেজ করিয়া আনিলাম। তারপর তাহাকে মাটিতে ফেলিয়া তাহার পিঠের ওপর চড়িয়া বসিলাম। নিকটেই একখণ্ড পাথর পড়িয়াছিল। দুই হাতে সেটা তুলিয়া লইয়া হুড়ার মাথা গুঁড়া করিয়া দিবার জন্য ঊর্ধ্বে তুলিয়াছি, হঠাৎ বিকট চিৎকার করিয়া রাক্ষসীর মতো তিত্তি আমার ঘাড়ের ওপর লাফাইয়া পড়িল। দুই হাতের আঙুল দিয়া আমার চোখের মধ্যে পুড়িয়া দিয়া প্রখর দন্তে আমার একটা কান কামড়াইয়া ধরিল। বিস্ময়ে যন্ত্রণায় আমি হুড়াকে ছাড়িয়া উঠিয়া দাঁড়াইলাম। তিত্তি একটি গিরগিটির মতো আমার পিঠ আঁকড়াইয়া রহিল। চোখ ছাড়িয়া দিয়া গলা জড়াইয়া ধরিল, কিন্তু কান ছাড়িল না। ওদিকে হুড়াও ছাড়া পাইয়া সম্মুখ হইতে আক্রমণ করিল। দুইজনের মধ্যে পড়িয়া আমার অবস্থা শোচনীয় হইয়া উঠিল। তিত্তিকে পিঠ হইতে ঝাড়িয়া ফেলিবার চেষ্টা করিলাম, কিন্তু বৃথা চেষ্টা। হাত পা দিয়া সে এমনভাবে জড়াইয়া ধরিয়াছে যে সে নাগপাশ হইতে মুক্ত হওয়া একেবারে অসম্ভব। তাহার উপর কান কামড়াইয়া আছে, ছাড়ে না। এদিকে হুড়া আমার পরিত্যক্ত প্রস্তরখণ্ডটা তুলিয়া লইয়া আমার মস্তক চূর্ণ করিবার উদ্যোগ করিতেছে। আমার আর সহ্য হল না। রণে ভঙ্গ দিলাম, রাক্ষসীটাকে পিঠে করিয়া পালাইতে আরম্ভ করিলাম। অসমতল পাহাড়ের ওপর একটা উলঙ্গ উন্মত্ত ডাকিনীকে পিঠে লইয়া দৌড়ানো সহজ কথা নহে, কিন্তু কিছু দূর গিয়া সে আপনা হইতেই আমাকে ছাড়িয়া দিল। আমার কর্ণ ত্যাগ করিয়া পিঠ হইতে পিছলাইয়া নামিয়া পড়িল। আমি আর ফিরিয়া তাকিলাম না। পিছনে তিত্তি চিৎকার করিয়া হাসিয়া করতালি দিয়া নাচিতে লাগিল। গাগ্গা ভীতু, গাগ্গা কা পুরুষ, গাগ্গা মরদ নয়। সে কোন সাহসে তিত্তিকে পেতে চায়? তিত্তি হুড়ার বউ। হুড়া তিত্তিকে গাগ্গার কাছ থেকে কেড়ে নিয়েছে। তিত্তির ভয়ে গাগ্গা পালিয়েছে। গাগ্গা ভীতু। গাগ্গাকে দেখে সবাই হাসবে। গাগ্গা আর মানুষের কাছে মুখ দেখাবে না। গাগ্গা কা পুরুষ, গাগ্গা মরদ নয়। তিত্তির এই তীব্র শ্লেষ রক্তাক্ত কর্ণে শুনিতে শুনিতে আমি ঊর্ধ্বশ্বাসে পালাইলাম। সেই দিন সূর্য তখন উপত্যকার ওপারে পাহাড়ের আড়ালে ঢাকা পড়িল। তখন আমি চুপি চুপি নিজের গুহা হইতে পাথরের ফলকযুক্ত বর্ষাটি লইয়া গোষ্ঠী পরিত্যাগ করিলাম। তিত্তিকে হারাইয়া আমার দুঃখ হয় নাই, কিন্তু গ্রামের সকলে যাহারা এতকাল আমাকে ভয় করিয়া চলিত, তাহারা আমার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া উপহাস করিবে। তিত্তি করতালি দিয়া হাসিবে। ইহা সহ্য করা অপেক্ষা গোষ্ঠী ত্যাগ করাই শ্রেয়। উপত্যকার পরপারে ওই যেখানে সূর্য ঢাকা পড়িল, ওইখানে একটি ছোট্ট গুহা আছে। একদিন শিকার করিতে গিয়া গুহা আবিষ্কার করিয়াছিলাম। গুহার পাশ দিয়া একটি সরু ঝর্ণা নামিয়াছে। তাহার জল চাকভাঙ্গা মধুর মতো মিষ্ট। ওইদিকে শিকারাও বেশি পাওয়া যায়। এদিক হইতে তাড়া খাইয়া প্রায় সকল জন্তুই ওদিকে গিয়া জমা হয়। সুতরাং ওইখানে গিয়া বাস করিব। গ্রাম ছাড়িয়া যখন চলিয়া আসিতেছি, তখন শুনিতে পাইলাম বুড়ি ডাইনি রিক্ষা তাহার চাতালে বসিয়া গাহিতেছে। মেয়ে নেই, মেয়ে নেই, আমাদের ছেলেরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে। এ জাত বাজবে না। হে পাহাড়ের দেবতা, মেয়ে পাঠাও। উপত্যকা পার হইয়া ওইদিকে পাহাড়ে পৌঁছাতে মধ্যরাত্রি অতীত হইয়া গেল। আকাশে চাঁদ ছিল। চাঁদটা ক্রমে ভরাট হইয়া আসিতেছে। 2-3 দিনের মধ্যেই নিটোল আকার ধারণ করিবে। এখন শরৎকাল। আকাশে মেঘ সাদা ও হালকা হইয়াছে। আর বৃষ্টি পড়ে না। উপত্যকার মাঝখানে হ্রদ, ঠিক মাঝখানে নয়, একটু পশ্চিম দিক ঘেঁষিয়া। তাহার কিনারায় লম্বা লম্বা ঘাস জন্মিয়াছে। ঘাসের আগায় শীষ গজাইয়া হেলিয়া পড়িয়াছে। আর কিছুদিন পরে ওই শীষ পীতবর্ণ হইলে উত্তর হইতে পাখিরা আসিতে আরম্ভ করিবে। হ্রদের ধার দিয়া যাইতে যাইতে দেখিলাম হরিণের দল জলপান করিয়া চলিয়া গেল। তাহাদের মসৃণ গায়ে চাঁদের আলো চকচক করিয়া উঠিল। ক্রমে যেখানে আমরা
ক্ষীণা ঝর্ণাটি হ্রদের সঙ্গে মিশিয়াছে, সেইখানে আসিয়া পড়িলাম। এদিকে হ্রদের জল প্রায় পাহাড়ের কোল পর্যন্ত আসিয়া পড়িয়াছে। মধ্যে ব্যবধান 50 হাতের বেশি নহে। সম্মুখে পাহাড়ের জংখার একটা খাঁজের মধ্যে আমার গুহা। আমি ঝর্ণার পাশ দিয়া উঠিয়া যখন আমার নূতন গৃহের সম্মুখে পৌঁছিলাম, তখন চাঁদের অপরিষ্ট চক্রটি গুহার পেছনে উচ্চ পাহাড়ের অন্তরালে লুকাইল। নূতন গৃহে নূতন আবেষ্টিনীর মধ্যে আমি একাকী মনের আনন্দে বাস করিতে লাগিলাম। কাহারও সহিত দেখা হয় না, হরিণের অন্বেষণেও এদিকে কেহ আসে না। তাহার প্রধান কারণ, পাহাড় দেবতার করাল মুখের এত কাছে কেহ আসিতে সাহস করে না। আমাদের জাতির মধ্যে এই চক্রাকৃতি পর্বতশ্রেণী একটি অতিকায় অজগর বলিয়া পরিচিত ছিল। এই অজগরই আমাদের পর্বত দেবতা। পর্বত দেবতার মুখ ছিল দ্রংষ্টাবহুল অন্ধকার একটি গুহা। বস্তুত দূর হইতে দেখিলে মনে হইত যেন শল্কাবৃত বিশাল একটি সরীসৃপ কুণ্ডলিত হইয়া তাহার ব্যাধিত মুখটা মাটির উপর রাখিয়া শুইয়া আছে। প্রাণান্তেও কেউ এই গর্ভর মুখের কাছে আসিত না। গ্রীষ্মের অবসানে যখন আকাশে মেঘ আসিয়া গর্জন করিত, তখন আমাদের পাহাড় দেবতাও গর্জন করিতেন। উপত্যকা জলে ভরিয়া উঠিলে তৃষ্ণার্ত দেবতা ওই মুখ দিয়া জল শুষিয়া লইতেন। আমাদের গোষ্ঠী হইতে বর্ষা ঋতুর প্রাক্কালে দেবতার পিতার্থ জীবন্ত জীবজন্তু উৎসর্গ করা হইত। দেবতার মুখের নিকটে কেহ যাইতে সাহসী হইত না। দূর হইতে দেবতাকে উদ্দেশ্যে করিয়াই জন্তুগুলা ছাড়িয়া দিত। জন্তুগুলাও দেবতার ক্ষুধিত নিঃশ্বাসের আকর্ষণে ছুটিয়া গিয়া তাহার মুখে প্রবেশ করিত। দেবতা প্রীত হইয়া তাহাদিগকে ভোজন করিতেন। দেবতার এই ভোজন রহস্য কেবল আমি ধরিয়া ফেলিয়াছিলাম, কিন্তু কাহাকেও বলি নাই। আমি দেখিয়াছিলাম জন্তুগুলা কিছুকাল পরে দেবতার মুখ হইতে অক্ষত দেহে বাহির হইয়া আসে এবং স্বচ্ছন্দে বিচরণ করিতে করিতে পাহাড়ে ফিরিয়া যায়। পর্বত দেবতার মুখে যে প্রকৃতপক্ষে একটা বড় গহ্বর ভিন্ন আর কিছুই নহে, আমি তাহা বেশ বুঝিয়াছিলাম। তাই তাহার নিকট যাইতে আমার ভয় করিত না। একবার কৌতূহলী হইয়া উহার ভিতরেও প্রবেশ করিয়াছিলাম, কিন্তু গহ্বরের মুখ প্রশস্ত হইলেও উহার ভিতরটা অত্যন্ত অন্ধকার, এজন্য বেশি দূর অগ্রসর হইতে পারি নাই। কিন্তু রন্ধ্র যে বহুদূর বিস্তৃত তাহা বুঝিতে পারিয়াছিলাম। এই পাহাড় দেবতার মুখ আমার গুহা হইতে প্রায় 300 হাত দূরে উত্তরের পর্বতের সানুদেশে অবস্থিত। এর প্রান্তে দেবতার ভয়ে কেহ আসে না, অথচ এদিকে শিকারের যত সুবিধা অন্যদিকে তত নহে। রাত্রিতে ঝর্ণা ও হ্রদের মোহনায় লুকাইয়া থাকিলে যত ইচ্ছা শিকার পাওয়া যায়। শিকারের জন্য পাহাড়ে পাহাড়ে ঘুরিয়া বেড়াইতে হয় না। আমার গুহাটি এমনই চমৎকার যে অত্যন্ত কাছে আসিলেও ইহাকে গুহা বলিয়া চেনা যায় না। গুহার মুখটি ছোট, লতাপাতা দিয়া ঢাকা, কিন্তু ভিতরটি বেশ সুপ্রসর। ছাদ উঁচু, দাঁড়াইলে মাথা ঠেকে না। মেঝেটি একটি আস্ত সমতল পাথর দিয়া তৈয়ারি। তাহার উপর লম্বাভাবে শুইয়া রন্ধ্রপথে মুখ বাড়াইলে সমস্ত উপত্যকাটি চোখের নিচে বিছাইয়া পড়ে। শীতের সময় একটা পাথর দিয়া স্বচ্ছন্দে গুহামুখ বন্ধ করিয়া দেওয়া যায়। ঠান্ডা বাতাস প্রবেশ করিতে পারে না। তাহা ছাড়া রাত্রিকালে হিংস্র জন্তুর অতর্কিত আক্রমণও এই উপায়ে প্রতিরোধ করা যায়। এইখানে নিঃসঙ্গ শান্তিতে আমার কয়েকদিন কাটিয়া গেল। আকাশের চাঁদ নিটল পরিপূর্ণ হইয়া উঠিয়া আবার ক্ষীণ হইতে হইতে একদিন মিলাইয়া গেল। হ্রদের কিনারায় লম্বা ঘাসের শস্য পাকিয়া রং ধরিতে আরম্ভ করিল। পাখির ঝাঁক একে একে আসিয়া হ্রদের জলে পড়িতে লাগিল। তাহাদের মিলিত কণ্ঠের কলধ্বনি আমার নিশিত নিদ্রাকে মধুর করিয়া তুলিল।